গেম খেলতে খেলতে হঠাৎ করেই এইভাবে বের করে দেওয়া হলো। খুব অবাক হয়ে গিয়েছিলাম কেন এটা হলো, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল আজকে তো আমাদের আপডেট আসবে। এই কথাটা মনে পড়তেই হঠাৎ করে মনটা খারাপ হয়ে উঠল, কারণ মনে পড়ে গেল আজকে তো আমাদের ম্যাপটা চেঞ্জ হয়ে যাবে। যেই ম্যাপটাকে প্রথম থেকে ভালোবেসে এসেছি সেই ম্যাপটা চেঞ্জ হতে হাতে আর কয়েকটা ঘন্টা সময় আছে। তারপরেই চেনা ম্যাপের ভিতরে অচেনা সবকিছু। কেমন করে ভুলবো সেই ম্যাপটা? যেদিন প্রথমেই গেমটা খেলা শুরু করেছিলাম ম্যাপটা ছিল বারমুডা। তখন কিছুই বুঝতাম না, খেলার কথা খেলেছিলাম, কোন জায়গার নামটা কি, কোথায় নামলে ভালো হবে, কোথায় নামলে খারাপ হবে, কিছুই সেদিন জানতাম না। একটু একটু করে খেলতে খেলতে এই ম্যাপটার প্রত্যেকটা ইঞ্চি চিনে উঠেছিলাম। ভালোবাসা তৈরি হয়েছিল অবিরাম, কিন্তু কোনো কিছু তার স্থায়ী না। তাই হয়তো আজকে এই ম্যাপটাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এরপরের থেকে হয়তো সেই চেনা বারমুডা ম্যাপের উপর থেকে আর এইভাবে উড়ে যেতে পারবো না। এই ম্যাপটার ভিতরে যতগুলো জায়গা আছে সব থেকে বেশি মিস করব পিকটাকে। কিভাবে ভুলবো এই পিকটাকে? কত সুন্দর ছিল আমাদের পিকেটা, অথচ দেখো সবকিছু ভুলে যেতে হবে। একটা চেনা চেনা ভাব তো থেকেই যাবে, তবুও যেন চির পরিচিত সেই স্বাদটা তুমি আর এই ম্যাপটার মধ্যে কখনোই খুঁজে পাবা না। চেঞ্জ হয়ে যাবে প্রতিটা ঘর, চেঞ্জ হয়ে যাবে সেই সবুজে মোড়া মাঠগুলো, পরিণত হয়ে যাবে কংক্রিটের দেওয়াল আর ইট পাথর। আমি বলে রাখছি, কেমন যেন একটা মজা খুঁজে পাবা না। খালি মনে হবে পুরনো বারমুডা ম্যাপের কথা, মনে পড়বে পুরনো স্মৃতিগুলো। কিভাবে ভুলবো এই স্কুল ঘরটার কথা? পিকে যখন প্রচুর এনিমি নামতো দৌড় মেরে পালাইতাম এই স্কুল ঘরটার দিকে, একটা গান খুঁজে পাওয়ার আশায়। কিন্তু পুরো ঘরটা লুট করার পরে দেখতাম কোনোই গান নেই। ভুলতে পারবো না ডবল ডোরটার কথা। যখন খুব ভালো খেলতে পারতাম না, পিকে যে একটা ডেঞ্জারাস জায়গা যখন জানতাম না, তখন এই ডবল ডোরের উপরে উঠে সার্ভাইভ করতাম, যাতে র্যাঙ্কে একটু প্লাস করা যায়। কোথা থেকে যে এনিমি এসে মেরে দিয়ে চলে যেত বুঝতেই পারতাম না। আর আজ দেখো ডবল ডোরের সবই এক থাকবে, কিন্তু আর চিনে উঠতে পারবা না যে এটাই আমাদের পুরনো ডাবল ডোর ছিল। কিভাবে ভুলবে এই 2 তলা বাড়িটার কথা? কতবার যে উপরে উঠে রাশ করেছি এই ঘরের, কতবার উপর থেকে মারা খেয়ে দ্রুত এসে পাঁচিলের পিছনে যে পালাইছি। সবই তেমন থাকবে, কিন্তু এমন পুরনো থাকবে না, সব নতুন হয়ে যাবে। একবার ভালোভাবে দেখে নাও পিকটাকে, আর চিনতে পারবা না, সব নতুন হয়ে যাবে। যতদিন ফ্রি ফায়ার খেলবো এই ভাঙা বাড়ি ইতিহাসটা কোনোদিন ভুলতে পারবো না। কারণ বারমুডা ম্যাপের 100টা ম্যাচের মধ্যে 90টা ম্যাচই তো শুরু হয় এই ভাঙাঘর থেকে, যখন মেলাগুলো এনিমি নামে গান পাওয়া যায় না। তবুও যেন অন্যরকম একটা অনুভূতি থাকে। বন্ধুরা, বারমুডা ম্যাপটা পরিবর্তন হয়ে গেলে সব থেকে বেশি মিস করব পিকটাকে, কারণ আমার হাসি আর মজার সব থেকে বেশি স্মৃতিগুলো জড়িয়ে আছে এই পিকেটাই। কাল সারা রাত খেলেছি আর ভেবেছি এই ম্যাপটা হয়তো পরিবর্তন হয়ে যাবে, আর চিনতে পারবো না পিকের সেই পুরনো রূপটাকে। কথায় আছে, যেখান থেকে শুরু সেখানেই শেষ করে দেওয়া ভালো। আমি যেহেতু পিকের এই ভাঙা ঘর থেকে শুরু করতাম প্রতিটা ম্যাচ, তাই আজকে এই ঘরটা থেকে শেষ করতে আসলাম, যাতে আমি বলতে পারি পুরনো সেই পিকের ভাঙা ঘরে আমার প্রত্যেকটা ম্যাচ শুরু হতো। জীবনে শেষ বারের মতো মরাটা ছিল পিকের এই ভাঙা বাড়ির ছাদে। পিকের পাশাপাশি মিস করব অনেক জায়গাকে, যেগুলো আর বলতে পারছি না। প্রাণ খুলে আরো একবার বিদায় জানাতে চাই পুরনো বারমুডা ম্যাপকে। তো বন্ধুরা, চলার পথে কিছু নতুন জিনিস আসবেই, যেগুলোকে আমাদের হাসি মুখে মেনে নিতে হবে। পুরনো স্মৃতিগুলোকে স্মৃতির জায়গায় রেখে দিয়ে নতুনকে বরণ করে নিতে হবে। আসো আজকে আমাদের নতুন বারমুডা ম্যাপকে সবাই মিলে বরণ করে নেব। শুরু করব আবার নতুন করে খেলা, চিনে উঠব নতুন বারমুডা ম্যাপের প্রত্যেকটা ইঞ্চি, আবারও ভালোবেসে ফেলবো আমাদের নতুন বারমুডা ম্যাপকে। তবে দিন শেষে আরো একটা কথা, পুরনো বারমুডা ম্যাপকে আমি কোনোদিনও ভুলতে পারবো না।
তবে ব্যক্তিগত একটা কথা বলি, আমাদের সার্ভারে যখন আপডেট আসে তখন কেন জানি না একটা ভয় কাজ করে। মনে হয় না জানি আবার কোন সমস্যার সম্মুখীন হতে হবে, না জানি আবার কত গিলিজ দেখা দেবে আমাদের গেমটার মধ্যে, না নেটপিং ঠিক থাকবে, না ম্যাচ মেকিং ঠিক থাকবে, সবকিছু আবার উলটপালট হয়ে যাবে। এই ভয়টা খুব কাজ করে। আর যারা নর্মাল ফোনে খেলো তাদের এক একটা আপডেট যে কতটা কষ্টের সেটা আমি খুব ভালোভাবে জানি। জানি না এই আপডেটটা দেওয়ার পর কত মানুষ গেম খেলা ছেড়ে দিতে বাধ্য হবে। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি গেম টিভিতে বলেছিলাম টুর্নামেন্ট খেলে উইকলি জিতে নিতে পারো। তো এবার তোমাদের বলে দিই যে তোমরা সেই টুর্নামেন্টে কিভাবে অংশগ্রহণ করবা এবং কিভাবে আইডি পাসওয়ার্ড পাবা এবং কিভাবে প্রাইজটা হাতে পাবা। তো ফার্স্টে গেম টিভির মধ্যে আমার গিল্ডে চলে যাবা। সেই গিল্ডে ঢোকার সাথে সাথে আমি যদি কোনো টুর্নামেন্ট রাখি তাহলে তোমাদের সামনে শো করবে। এটার উপরে ক্লিক করবা। ঢোকার পরে এই যে তলায় ম্যাচ আপ যে অপশনটা রয়েছে, এখানে যদি এই টুর্নামেন্টটা ফুল না হয়ে যেত তাহলে এখানে রেজিস্টার বলে অপশন চলে আসতো। তো তোমরা সেটার উপরে ক্লিক করে দিয়ে তোমাদের গেম আইডির নেমটা দিয়ে রেজিস্ট্রেশন করে দিলে রেজিস্ট্রেশন হয়ে যেত এবং খেলা শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে তোমাদের নোটিফিকেশনে চলে আসতো আইডি পাসওয়ার্ডটা খুব ইজিলি, আর সেইখান থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে তোমরা ঢুকে যেতে পারতে খুব আরামে। তো বন্ধুরা, আমি যখনই একটা টুর্নামেন্ট ক্রিয়েট করব তখনই তোমাদের সাথে সাথে একটা নোটিফিকেশন চলে যাবে আর তোমাদের সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। নাহলে দেখো, মাত্র 48 জন মেম্বার কিন্তু একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে, এটা তোমাদের বুঝতে হবে। তো একটু ফাস্ট করো। আর আমি কোনো নির্দিষ্ট টাইমে করব না, এক এক দিন এক এক টাইমে টুর্নামেন্টগুলো ক্রিয়েট করব যাতে এক এক দিন এক এক রকম মানুষ সুযোগ পায়। তো বন্ধুরা, এবার তোমাদের প্রাইসটা কিভাবে হাতে পাবা সেটা নিয়ে একটা কথা বলি। দেখো, প্রাইসটা যদি আমি আইডি পাসওয়ার্ড নিয়ে দিতাম তাহলে জেতার সাথে সাথে তোমাদের দিয়ে দিতে পারতাম, কিন্তু এটা তো আসলে করছি না। আমি খালি গেম আইডি কোডটা নিয়ে তোমাদের প্রাইসটা হাতে তুলে দেব। তো তার জন্য ইন্ডিয়ান টপ আপ দরকার। দেখো বন্ধুরা, আমি তো ইন্ডিয়ান টপ আপ করতে পারি না। তো এখন এই টপ আপটা যার মাধ্যমে করা হবে তাকে যদি আমি প্রতিদিন জ্বালাই যে ভাই একে একটা উইকলি দাও, ওকে একটা উইকলি দাও, ওকে একটা উইকলি দাও, ব্যাপারটা অনেক খারাপ দেখায়। চাই বন্ধুরা, এক সপ্তাহ ধরে টুর্নামেন্ট খেলার পরে যে 7 জন চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ এই 7টা টুর্নামেন্টের যে 7 জন চ্যাম্পিয়ন হবে তাদেরকে একসাথে প্রাইজটা দিয়ে দেওয়া হবে। যদি 1 মাসের প্রাইসটা আমি একসাথে দিতে পারতাম তাহলে বেশি ভালো হতো, তবে তোমাদের একটা মাস ওয়েট করা খুব লং টাইম হয়ে যেত। তাই 7 দিন পর পর তোমরা তোমাদের প্রাইসটা পেয়ে যাবা। ধরো আজকে যে ফার্স্ট হলে সে আগামী সোমবার কি মঙ্গলবারের মধ্যে তোমার উইকলিটা পেয়ে যাবা। এটা একটু আমার জন্য কম্প্রোমাইজ করতে হবে, আর এটা একদিকটা আমার জন্য ভালো, তোমাদের জন্য ভালো। অন্তত তোমরা আর আমার দিকে আঙুল তুলতে পারবা না যে অমুক আমার আইডিটা হ্যাক করে নিয়েছে গিভওয়ে দেওয়ার নাম করে। আর আমিও এই সমস্যা থেকে দূরে থাকতে চাই। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো। আর বন্ধুরা, আমি পিকে সব থেকে বেশি মিস করব, আর তোমরাও জানিও যে বারমুডা ম্যাপের কোন অংশটা তোমরা সব থেকে বেশি মিস করবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ফেলো আর আমাদের ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভ লোল গেমের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।